দূর থেকে এই মণ্ডপটা দেখে বুঝতেই পারিনি যে ভেতরে এত সুন্দর করেছে। ঢুকবো না করে অবশেষে এই মণ্ডপে ঢুকেই গেলাম। ২-৩ বার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই মণ্ডপে ঢোকা হচ্ছিল না। বাইরে থেকে লোকজন দেখে ভাবলাম, না, একটু ভেতরে গিয়েই দেখে আসি। আর দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, জানি দুর্গাপুজো শেষ হয়ে গেছে, তারপরে আবার দুর্গাপুজোর ভিডিও দিচ্ছি। আসলে গ্যালারিতে ছিল ভিডিওগুলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা যারা এই মণ্ডপে দেখোনি, তারাও দেখতে পাবে। আমার তো দারুণ লেগেছে। প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম যে এখানে অপারেশন সিন্দুরের একটা সুন্দর সিনারি করা হয়েছে, যেটা দেখে বিহান তো নিজেই ফটো তুলতে চলে গেল। কারণ ও আর্মিদের ভীষণ পছন্দ করে। তো ও নিজে থেকেই চলে গেল, যেখানে বারবার ওকে বলা হচ্ছিল যে এখানে ফটো তোলো তোলো, কিন্তু এইখানে এসে ওকে বলতেও হয়নি। যাই হোক, এবার মায়ের মূর্তির কথায় আসি। এখানে তো মায়ের অপরূপ সৌন্দর্যগুলো ফুটে উঠেছে। আসলে এখানে নবরাত্রির পুজো চলে, তো মায়ের ৯টা রূপেরই পুজো হচ্ছে, আমার যতদূর মনে হলো তাই। যাই হোক, মায়ের মুখটা কি অপূর্ব মিষ্টি, তাই না? আর এর সাথে কিন্তু গনু আর হনুমানজিও ছিল। ভীষণ সুন্দর মণ্ডপটা, এখানে এতটাই ভালো লেগেছিল, ইচ্ছেই করছিল না বেরিয়ে আসি। আর এতটা বড় জায়গা, খোলামেলা, বাকি মণ্ডপে এত ভিড় ছিল, আর এখানে ভীষণ খোলামেলা। তো বিহানও বেশ মজা পাচ্ছিল, আর আমরাও। আর অবশেষে এই সাইডে করেছিল একটা আদিযোগী। কেমন লাগলো তোমাদের শিবম প্যালেসের পুজোটা? ভালো লাগলে একটা লাইক করে আমাকে সাপোর্ট করো, তার সাথে সাবস্ক্রাইব।